অযোগ্য ভোটারদের যাতে শাসক দল প্রভাব বিস্তার করে প্রশাসনের উপর অন্তর্ভুক্ত না করে, প্রশাসনিক চাপ তৈরি করে যে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, আবার নতুন করে তারা যাতে ভোটার তালিকায় না ঢোকে সেইটা কিন্তু দেখার দায়িত্ব। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আশা করব যে নিশ্চয়ই প্রশাসনিক প্রভাব তিনি খাটাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় একটু আতঙ্কিত হয়েছেন, কারণ একটা বিরাট সংখ্যক ভোটার তার কনস্টিটিউয়েন্সিতে নাম বাদ গেছে। ভিআইপি কালচারও আমাদের তৈরি হয়েছে। আমরা প্রত্যাশা করব যে ভিআইপি কালচার থেকে বাংলা মুক্ত হোক। এসআইআর পর্ব চলছে, দ্বিতীয় পর্ব শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে তার মধ্যেই বলা হচ্ছে যে তিনি বিএলওদেরকে নিয়ে মিটিং করবেন, সোমবার দিন বৈঠক করবেন, কি বলবেন? বিএলএদের নিয়ে করবেন? দেখুন, যে কোনো রাজনৈতিক দলের উচিত তাদের ভোটাররা বা সমস্ত ভোটাররা, যোগ্য ভোটার যারা, তাদের যাতে ভোটার তালিকায় নাম থাকে। আমার মনে হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক এক্সারসাইজ। শুধু একটাই দেখার, অযোগ্য ভোটারদের যাতে শাসক দল প্রভাব বিস্তার করে প্রশাসনের উপর অন্তর্ভুক্ত না করে। যে ভোটাররা মৃত বলে প্রতিষ্ঠিত হয়েছে সেই তাদেরকে আবার যেন নতুন করে নাম না তোলে এবং বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি হোক, এটাই একমাত্র কাম্য। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় একটু আতঙ্কিত হয়েছেন, কারণ একটা বিরাট সংখ্যক ভোটার তার কনস্টিটিউয়েন্সিতে নাম বাদ গেছে। ফলে এই নাম যাতে বিরাট সংখ্যক কেন বাদ গেল সেটা যেমন দেখার, এবং এটা দেখো নির্বাচনের জয় পরাজয়ের থেকেও তো বেশি সংখ্যক ভোটারের নাম বাদ গেছে ভবানীপুরে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা যথেষ্ট কারণও আছে এটার পেছনে। কিন্তু আমরা মনে করি যে প্রত্যেক রাজনৈতিক দলের এখন খসড়া ভোটার তালিকা যেটা বেরিয়েছে সেটা ভালো করে ঝাড়াই বাছাই করা উচিত। যদি কোনো বৈধ নাম বাদ যায় সেই নামগুলো তোলা উচিত, নির্বাচন কমিশনের কাছে পার্শ্ব করা উচিত। আর যদি কোনো অবৈধ নাম থেকে থাকে সেইগুলো যাতে বাদ যায় তার প্রক্রিয়া জারি রাখা উচিত। কিন্তু কোনো মতেই প্রশাসনিক চাপ তৈরি করে যে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, আবার নতুন করে তারা যাতে ভোটার তালিকায় না ঢোকে সেইটা কিন্তু দেখার দায়িত্ব। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আশা করব যে নিশ্চয়ই প্রশাসনিক প্রভাব তিনি খাটাবেন না। নিশ্চয়ই বিশুদ্ধ ভোটার তালিকায় যাতে যোগ্য ভোটাররা থাকেন, অযোগ্যরা যাতে বাদ যান সেটাই তিনি দেখবেন। একদম শেষ প্রশ্ন থাকছে যে যুবভারতী কাণ্ডে বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে রাজধর্ম পালন করলেন মুখ্যমন্ত্রী, এদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে আইওয়াশ। কি বলবেন? এদিকে ডিজি থেকে শুরু করে আমরা দেখছি যে পুলিশের একাধিক কর্মীকে শোকজ করা হয়েছে, ক্রীড়ামন্ত্রী পদত্যাগ ইস্তফা যে দিয়েছিলেন তা গ্রহণ করলেন, কি বলবেন? এটা রাজধর্ম নাকি পুরোটা আইওয়াশ? দেখো, মানে অনেক রাজনৈতিক স্তরের মধ্যে আছে। একটা স্তর তো বুঝতে পারছি যে বাঙালির বিপর্যয় ঘটেছে। বারবার আমরা দেখতে পাচ্ছি তৃণমূল শাসনকালে গভর্নেন্সের অভাবে বাংলা কিন্তু প্রশাসন বারবার ব্যর্থ হচ্ছে নানা কাজ পরিচালনা করতে। গভর্নেন্সের প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং একটা ভিআইপি কালচারও আমাদের তৈরি হয়েছে। আমরা প্রত্যাশা করব যে ভিআইপি কালচার থেকে বাংলা মুক্ত হোক। আমরা প্রত্যাশা করব একটা সুশাসন প্রতিষ্ঠা হোক। যুবভারতী ক্রীড়াঙ্গনে যেভাবে বাংলার মুখ পুরল তাতে কিন্তু মানে সরকারের প্রশাসনিক কাজকর্মের পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা উচিত, দলের ঠিক তাই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।